কুরবানি ঈদের মশলা, সেমাই, লাচ্ছা, দুধ, চিনি, আটা সব কেনা শেষ হয়ে গেছে। বাকি থাকলো তোমার ছেলে মেয়ের জামা কাপড় বানানো। ভাবছি কালকে দর্জির কাছে যাব। সবকিছু ভুলে গেলেও সমস্যা নাই, কিন্তু তোমার ছেলে মেয়ের জামা কাপড় যদি বানাতে ভুলে যাও তাহলে কিন্তু ওরা চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় করবে। জানোই তো তোমার মেয়ে কেমন। মা, তুমি তো বলছিলা বিকালে চলে আসবা। সে কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। সন্ধ্যা তো হয়ে গেল। আর কদিন পরে কুরবানির ঈদ, তাই বাজারে এত ভিড়, মনে হচ্ছে কোনো পা ফেলার জায়গাই নেই। এই জন্যই তোমাদের বলেছিলাম তোমরা বাড়িতেই থাকো, আমি তোমাদের জন্য চকলেট নিয়ে আসবো। এই নাও। আমি নিব। বৌমা, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে চলো। হাত মুখ ধুয়ে আমার ছেলেটাকে কিছু খেতে দিবে। ছেলেটা সকাল থেকে বাইরে ছিল, কোথায় কি খাইতে পাইছে কি পায়নি। তুমি ওটা নিয়ে চিন্তা করো না তো মা। দুপুরে আমরা সোহানের মামা বাড়ি গেছিলাম, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বাজারে গেছিলাম। বাজারে এত ভিড়, ওই জন্য একটু আসতে দেরি হয়ে গেল। আম্মা, আপনি বাজারগুলো নিয়ে একটু ঘরে যান, আমি খালি যাবো আর আসবো। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসো, বেশি দেরি করো না, সন্ধ্যা হয়ে গেছে। সকালে মিতুর মার কাছ থেকে 1000 টাকা ধার করে নিয়ে গেছিলাম, আমি দিয়েই চলে আসছি। অনেক দিন থেকে লদ্দুর বাড়ি যায়নি, ভাবছি ঈদের পরে যাব। তুমি চিন্তা করো না, আমি তোমাকে দুলা ভাইয়ের বাড়িতে রেখে আসবো। আম্মা, তাহলে আপনার হাতে কোরবানির গোশত আর কিছু ফলমূল দিয়ে পাঠাবো আপার দুলা ভাইয়ের জন্য। সোহান আর নিহার তো এখন স্কুল ছুটি ঈদের জন্য, ভাবছি ওদের নিয়ে যাব। কি বলো বৌমা? না আম্মা, এখন আর নিয়ে যেন না। ঈদের পরে স্কুল খুললেই ওদের পরীক্ষা শুরু হবে। এই জিনিসগুলো অনেক দিন থেকেই ভাবছিলাম দিয়ে পাঠাবো। আচ্ছা, পরীক্ষাটা শেষ হোক, তখন আমরা বেড়াতে যাব, আর আসার সময় আপনাকে নিয়ে আসবো। পড়াশোনার চাপ তো সারা জীবনই থাকবে। ঈদের সময় ছেলে মেয়েগুলো একটু ঘুরতে পাবে, আনন্দ করতে পারবে, তা না খালি সারাক্ষণ পড়া পড়া আর পড়া। মা, তুমি শুধু শুধু মন খারাপ করো না তো। ওরা পরীক্ষা শেষ হলো 10-15 দিন পরে বেড়াতে যাবে। ফুপুর বাড়ি থেকে এসে আবার নানা বাড়ি বেড়াতে যাবে, নানার বাড়ি থেকে এসে আবার মামার বাড়ি বেড়াতে যাবে। আচ্ছা, এখন এগুলো বাদ দাও তো, রাত হয়ে গেছে। তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি খাবারের ব্যবস্থা করছি। দাদি, তুমি যে ফুপিকে বলবা যে এবার আমরা ঈদে দেরি করে যাচ্ছি জন্য আমাদের ঈদের সালামি দিতে যেন না ভুলে যায়। এরকম আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন।